একই এই যে মধুসূদনের চিঠি, একই ওর এত বড় সাহস! যার অধীনে চাকরি করিস তারই এত বড় সর্বনাশ করলি। এই চিঠি আজই কলকাতায় বাবুর কাছে পাঠাতে হবে। একই সর্বনাশ হলো, একই করল বউ ঠাকুরন। এই সময় বাবুকে না বলে বাপের বাড়ি চলে গেলেন। মনি আমাকে এতটা অবিশ্বাস করে? আমি তার ইচ্ছে মেনে নিয়ে এত কষ্ট করে কলকাতায় এসে পাগলের মতো খেটে টাকা জোগাড় করছি, আর সে কিনা ভাবছে আমি তার গয়না ছিনিয়ে নেব। ঠিক আছে, ঠিক আছে, এই যদি তোমার বিচার হয় তবে তাই সই। আমার কর্তব্য আমি করে যাব। এর দিন 10 পরে ফণিভূষণ কোন ক্রমে উপযুক্ত টাকা জোগাড় করে বাড়ি ফিরে এলো। মনে মনে ভেবেছিল মণিমালিকা হয়তো এতদিনে তার গয়না বাপের বাড়িতে রেখে ফিরে এসেছে। সে বাড়ি ফিরে এসে দেখলো বাড়িতে মণিমালিকা নেই। ঘরের কোণে সিন্দুক হা করে খোলা। ফণিভূষণ মনে খুব দুঃখ পেল। এখনো ফেরেনি? যাকে, তার ইচ্ছে হলে আসবে, না হলে আসবে না। আমি তার কোনো খোঁজ নিতে যাব না। বৃদ্ধ গোমস্তাহারাধন নিজে উদ্যোগী হয়ে মণিমালিকার বাপের বাড়িতে লোক পাঠালেন। লোক এসে খবর দিল মণিমালিকা বা মধুসূদন কেউই সেখানে নাকি যায়নি। সে কি, ওরা সেখানে যায়নি? তবে গেল কোথায়? অতগুলো গয়না নিয়ে মণিমালিকা তবে কোথায় গেল? তার কোনো বিপদ হয়নি তো? পুলিশকে খবর দিতে হবে। এ কি বিপদ! আসুন দারোগাবাবু, আসুন। হারাধন কাকা। ফণিভূষণ বাবু, আমরা তো অনেক খোঁজ করলাম ওদের দুজনের, কিন্তু কিছুই তো ফল হলো না। তারা যে কোথায় বেপাত্তা হয়ে গেলেন কিছুই বুঝতে পারছি না। কি আর করবেন, সবই আমার কপাল। না না ফণি, আমার মনে হয় এর পেছনে ওই মধুসূদনের হাত রয়েছে। সেই মণিমালিকাকে ভুলিয়ে নিয়ে গেছে। জানি না কার চক্রান্ত এসব। আমি এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না। আপনারা যা ভালো বুঝবেন করবেন। আমাকে এখন দয়া করে একটু একা ছেড়ে দিন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলুন দারোগাবাবু, চলুন। সেদিন ছিল জন্মাষ্টমী। ফণিভূষণ অনেকদিন পর মণিমালিকার ঘরে গেল। সন্ধে হয়েছে, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর দূরে ফাঁকা মাঠে কীর্তনের আসর বসেছে। দূর থেকে তার ক্ষীণ শব্দ ঘরের মধ্যে ভেসে আসছে। বুঝলাম, তো পুলিশ কি বলছে? পুলিশ তো এই দুর্গে যেতেই চাইছে না। সবই তো শুনলেন বাবু। আগের যে কয়েকজন গিয়েছিল তারা আর ফিরে আসেনি। ভূতের ভয়, তাই এখন কেউই আর ওখানে যেতে চায় না। কেউ যেতে না চাইলেও আমাকে তো যেতেই হবেই। অমিয়কে ফিরিয়ে আনতেই হবে। কি বলছেন কি বাবু? আপনি যাবেন? না 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 না, আপনি একদম যাবেন না। যাব না মানে? আমি এত দূর থেকে কি ভূতের গল্প শুনতে আসলাম? আমাকে যেতেই হবে ওই দুর্গে। ওই দুর্গটা কোন দিকে? ওই যে গ্রামের দক্ষিণে যে জঙ্গলটা আছে সেটা পার করেই পাহাড়ের কোলে ওই দুর্গ। জঙ্গল পার করলেই আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তুমি চলো আমার সাথে। জঙ্গল পর্যন্ত আমাকে পৌঁছে দেবে। ঠিক আছে, চলেন। এই যে বাবু, জঙ্গলের এই পথ দিয়ে সোজা চলে গেলেই আপনি পৌঁছে যাবেন। মানে সাবধানে যাবেন বাবু। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি অমিয়কে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসছি। আচ্ছা। এই সেই ভৌতিক দুর্গ।
এবার ভেতরে গিয়ে দেখি কোথায় আছে অমিয়। ভূতেরাই বা কেমন নৃত্য করছে। আরে এ তো বাদুড়, আর একটু হলেই আমার মাথায় লাগছিল। বাবা, এইটুকু ভেতরে ঢুকতেই এত গাঢ় অন্ধকার। না, টর্চটা বার করি। একটা গন্ধ আসছে কোথা থেকে। আরে, এটা তো কোনো কিছু পোড়ার গন্ধ। তাহলে কি দুর্গের ভেতরে কোনো জিনিসে আগুন ধরেছে? দেখতে হবে। ওই দিক থেকে আসছে গন্ধটা। যাই, ওদিকে গিয়ে দেখি। আরে, গন্ধটা তো এদিক থেকেই আসছিল, কিন্তু এখানে তো কিছুই নেই। আর গন্ধটা ক্রমশ মনে হচ্ছে কমে আসছে। না, এখন আর পাওয়াই যাচ্ছে না। অদ্ভুত ব্যাপার। আচ্ছা, অমিয়র নাম ধরে ডাকবো? হ্যাঁ, ডেকে দেখি তো একবার। অমিয়, অমিয়, অমিয়। আরে, ওপরে মনে হচ্ছে কোনো ভারী জিনিস কেউ টেনে নিয়ে যাচ্ছে। দেখি তো। আরে, এখানেও তো দেখছি কিছুই নেই। তাহলে যে আওয়াজটা হচ্ছিল সেটা কিসের? হ্যাঁ, কে 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 ওখানে? আপনাকে দেখা যাচ্ছে না কেন? একটু হলেই চাঙরটা আমার মাথার উপর পড়তো। অল্পের জন্য বেঁচে গেছি। আরে, ওই বিড়ালটা কোথায়? মনে হয় পালিয়ে গেছে। না, ওই তো আমার বিড়ালটা ডাকছে, কিন্তু এখন কোথায় আছে ওটা কে জানে। ভারী কিছু পড়লো মনে হয়। এই ঘরটা থেকেই আওয়াজটা এসেছে। আরে, কি এখানে তো কিছুই নেই। তো এই ঘর থেকেই তো আওয়াজটা হলো বলে মনে হলো।